নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, রাখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 8টি আছে, হাফ নম্বর করে মোট 4 নম্বর আছে। উবা চকখড়ি লতা পাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ? উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। পাহাড়ে বনের না মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর? বনের ধারে শম্ভুর দাদুর ঘর। দূরের পাল্লা কবিতাটি কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর না জসিম উদ্দিন? দূরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। স্কট জন্মগ্রহণ করেন 1901, 1868 না 1885 সালে? স্কট জন্মগ্রহণ করেন 1868 সালে। শম্ভুর বয়স 12, 13 না 14 বছর? শম্ভুর বয়স 12 বছর। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার ধান ক্ষেত, পাট ক্ষেত না গম ক্ষেত? মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাট ক্ষেত। গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 11টা, 10টা না 12টা? 11টা। লক্ষ্মী মেয়েটি ধলেশ্বরী, ইচ্ছামতি না দামোদর? লক্ষ্মী মেয়েটি ইচ্ছামতি। তারপরে দুয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। 6টি আছে, 1 নম্বর করে মোট 6 নম্বর আছে। দুয়ের কয়েকটা বলেছে দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে ড্যাশ। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে কে? শম্ভু। আমি ঠকঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম। আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। কাঁপতে কাঁপতে। ধলেশ্বরী নদী ড্যাশ। ধলেশ্বরী নদী খ্যাপা নদী। খ্যাপা নদী। মুখে মুখে বার্তা ড্যাশ। মুখে মুখে বার্তা চলতে থাকে। চলতে থাকে। হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে ড্যাশ তুলে দেন। হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে নৌকায় তুলে দেন। তারপরে চয়ের প্রশ্নটি বলছি পা বিনা আয়াসা, আয়াসে হতো এটা, আয়াসে অতি দ্রুত মাটি ড্যাশ চলে যায়। অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। তারপরে 3 প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 8টি আছে, 1 নম্বর করে মোট 8 নম্বর। 3 ক প্রশ্নটি হচ্ছে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, মধু ও আঠা খুঁজে আনে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলছি একটি খ্যাপা নদীর নাম লেখো। একটি খ্যাপা নদী কি? ধলেশ্বরী। একটি খ্যাপা নদীর নাম ধলেশ্বরী। শেষ পর্যন্ত শম্ভু মন থেকে কি দূর করতে পেরেছিল? ভয় দূর করতে পেরেছিল। শেষ পর্যন্ত শম্ভু মন থেকে ভয় দূর করতে পেরেছিল। তারপরে ঘয়ের প্রশ্নটি বলছে দক্ষিণ মেরু অভিযান গল্পটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ মেরু অভিযান গল্পটি
কলিযুগের মানুষ বই থেকে নেওয়া হয়েছে। বই থেকে নেওয়া হয়েছে। কাদের বদর বদর হই বলতে শোনা যায়? মাঝিদের। মাঝিদের বদর বদর হই বলতে শোনা যায়। বুনো হাঁস কি করছে? বুনো হাঁস শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকছে। বুনো হাঁস শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকছে। তারপরে প্রশ্নটি বলেছি, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? মুক্তামালা। শুক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। তারপরে প্রশ্নটি বলছি, টম্বয় শব্দের অর্থ কি? ডান পিঠে। টম্বয় শব্দের অর্থ ডান পিঠে। তারপরে চারেরটা বলেছি শব্দার্থ লেখো। চারটি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। নজরানা, নজরানা শব্দের অর্থ কি? উপঢৌকন। উপঢৌকন। আবাল বৃদ্ধ বনিতা, আবাল বৃদ্ধ বনিতা শব্দের অর্থ কি? বালক, বৃদ্ধ, নারী সকলে। আয়াসী শব্দের অর্থ কি? পরিশ্রমী। আর রসদ শব্দের অর্থ কি? মজবুত খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য। পাঁচেরটা বলেছি বিপরীত শব্দ লেখো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। পুরস্কারের বিপরীত শব্দ কি হয়ে যাবে? তিরস্কার। ব্যর্থ, সফল। তারপরে 6 বলেছি লিঙ্গান্তর করো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। সেজ পিসিমা কি হয়ে যাবে? সেজ পিসে মশাই। প্রতিবেশী, প্রতিবেশিনী। তারপর 7 বলেছি সন্ধি বিচ্ছেদ করো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর। শব্দার্থ, শব্দ যোগ অর্থ। শীতার্থ, শীত যোগ ঋত। দেশান্তর, দেশ যোগ অন্তর। আর রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। তারপরে আরেকটা বলেছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। বসে বসে দেখি মধ্যম পুরুষে কি হবে? বসে বসে দেখো। সে দঙ্গলে লড়ে উত্তম পুরুষ। আমি দঙ্গলে লড়ি হয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন আছে 9টা, রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। ছোট ছোট স্রোত কোন বচন হয়ে যাবে? বহু বচন। বহু বচন। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়। সেজ পিসিমার মেয়ে কি হয়ে যাবে? এটা 1 বচন হয়ে যাবে। 1 বচন। তাহলে দেখো আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি।
খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।